গুড মর্নিং নার্সারি স্টুডেন্টস। আমি চলে এসেছি তোমাদের বাংলা ক্লাস করাতে। তার আগে তোমরা বলো, এই গরমে তোমরা প্রচুর জল খাচ্ছ তো? জল খেলে কিন্তু শরীর সুস্থ থাকে, আর সুস্থ থাকলে লেখাপড়া করতেও খুব ভালো লাগে। তাহলে তোমরা কিন্তু সবাই অনেক বেশি বেশি করে জল খাবে, কেমন? তাহলে চলো তোমরা প্রত্যেকে তোমাদের এসো লিখতে শিখি বইটা বের করো। আর 20 নম্বর পাতায় দেখো একটা অক্ষর লেখা আছে আর একটা ছবি আছে। এই অক্ষরটা কি তোমরা সবাই জানো, কেন কি তোমাদের টেক্সট বইতে এটা তোমাদেরকে আগেই পড়ানো হয়ে গেছে। এটা হচ্ছে গ, আর গয়ে গরু। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমরা গ লিখতে শিখব। দেখো, গ কিন্তু ব্যঞ্জন বর্ণ, আর ব্যঞ্জন বর্ণের ক খ আমরা আগেই লিখতে শিখেছি। তাহলে চলো আমরা এখন গ লিখি। দেখো, ধাপে ধাপে আমি কিন্তু গ ট্রেসিংগুলো করে নেব, আর আমার সাথে সাথে তোমরাও কিন্তু বইয়ে এগুলো করতে থাকবে, কেমন? চলো তাহলে শুরু করি। দেখো, প্রথমে হচ্ছে আমরা এখান থেকে শুরু করব, এই নিচের থেকে এতটা করব। এটা হচ্ছে প্রথম ধাপ, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তারপরে আমরা তৃতীয় ধাপে এই দাগটা টানবো সোজা করে। তারপর আমরা দেব অর্ধমাত্রা। এভাবে আমরা এই ধাপ অনুসরণ করে প্রত্যেকটা ট্রেসিং কমপ্লিট করব। তোমরাও করতে থাকো আমার সাথে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। ভালো করে দেখো, এই প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, আর এই তৃতীয় ধাপ। এরপর আমরা চারটে ধাপ অনুসরণ করে কিভাবে ডাইরেক্ট গ লিখব সেটা দেখো। দেখো, প্রথমেই এই প্রথম ধাপ, তারপরে এটা উপরে যাবে, এই দ্বিতীয় ধাপ, আর এখান থেকে একটা সোজা দাগ, এটা হচ্ছে তৃতীয় ধাপ। তারপরে এই অর্ধমাত্রা, এটা হচ্ছে চতুর্থ ধাপ। দেখো কেমন সুন্দর হয়ে গেল। তোমরাও আমার মতো আমার সাথে সাথে করতে থাকো। এভাবেই তোমরা কিন্তু পুরো পাতাটা সম্পূর্ণ করবে, আর তারপর তোমরা যখন শিখে যাবে তখন বাড়ির খাতাতেও কিন্তু প্র্যাকটিস করবে, কেমন? তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।